হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে চলে যাচ্ছি পুজোর হেয়ার কাট করতে শম্পার কাছে। তো চলে এসেছি শম্পার কাছে। তো হেয়ার কাট শুরু করে দিয়েছে। প্রচণ্ড গরম, মানে কলকল করে ঘামছি, যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, আজকে এবারে ভেবেছিলাম যে একটুখানি চুলটা বড়ই রাখবো। তো আমার মেয়ে বলেছিল চুলটা বড় রাখতে, কিন্তু যখনই আমি শম্পার কাছে আসি কিছুতেই আমার বড় চুল আর থাকে না, চুল ছোট হয়ে যায়। তো সামনেটা বলেছিলাম লেয়ার করতে, কিন্তু বললো সামনেটা লেয়ার ভালো লাগবে না, আর পিছনটা বলেছি একদম ডিপ ভি করতে। তো দেখো ডিপ ভি করেছে। শুকিয়ে গেলে অবশ্য এই ভিটা বোঝা যায় না, গুটিয়ে ওপর দিকে চলে যায়। আর সামনে যে লেয়ার করেছে সেটাও বোঝা যাবে না, সেটাও গুটিয়ে ওপর দিকে চলে যাবে। যেহেতু আমার চুল কার্লি, তো একমাত্র স্টেপটাই আমার ভালো লাগে, মানে আমার চুলে আর কি শ্যুট করে। লেয়ার ফেয়ার হয় না, কিন্তু তবুও ইচ্ছা আছে কাটার। তো সেই জন্য শম্পা একটু চেষ্টা করছে লেয়ার কাটতে, কিন্তু জানি আমার বোঝা যাবে না। তো তোমরা সবাই কি কারা কারা পুজোর হেয়ার কাট করে নিয়েছো একটু ঝটপট কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও। আমার চুল মানে একদম ছোট হতে যাচ্ছে, আমি তো পুরো অবাক হয়ে দেখছি। কিন্তু ফাইনালি দেখো লুকটা হচ্ছে গিয়ে সামনেটা এরকম হয়েছে। এখনও চুলটা হালকা ভিজে আছে, বাড়ি গিয়ে স্নান করব, তারপরে তোমাদেরকে দেখাবো ফাইনাল লুকটা। তো দেখো এরকম চুল কিন্তু ছোট হয়ে গেল, টিক 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 করছে চুল। আর আমার চুলটা খুবই পাতলা, খুব একটা মোটা নয়, কিন্তু যেহেতু হেয়ার কার্লি হেয়ার, তো দেখে বোঝা যায় না, মনে হয় যেন অনেকটা চুল আছে, গোজ আছে। তো এখনও শেড চলছে, বললো দাঁড়াও এই দিকটা একটু ছোটো আছে, কোন দিকটা বড় আছে, ও দেখে একটু শেড করে নিচ্ছে। আর এখানে সবার কাছে এলে পরে আমি প্রাণ খুলে মন খুলে কথা বলতে পারি, সমস্ত কিছু মনের ইচ্ছাটা প্রকাশ করতে পারি ওর কাছে। ও আমার সমস্ত কিছু আবদারগুলো কিন্তু হাসি মুখে মেনে নেয়। ভীষণই ভালো একজন মেয়ে। তো এটা হচ্ছে কি সম্পাচ্ছে আমার বরের বন্ধু, বান্ধবী, তো আমারও বান্ধবী সেক্ষেত্রে। তো ভীষণই ভালো লাগে আমার ওর বিহেভিয়ার। যাই হোক, তো দেখে নাও এখনও চলছে আমার হেয়ার কাট। আর শম্পা একটা পাগ পুষেছে, আমার তো দেখে ভীষণ পছন্দ হয়েছে। তো আমি বললাম যে চুল কাটার আগে একটুখানি আদর করে নিয়েছি, এবার বলেছি চুল কাটার পরে একটু সুন্দর করে আদর করে নেবো, অনেকক্ষণ একটা সুন্দর ভিডিও করে নেবো, তারপরে বাড়ি যাব। তো দেখো পিছনটা এটা, তো এখনও চুলটা ভিজে আছে, শুকোয়নি। এইবারে আমি নিয়ে নিয়েছি কফিকে, এর নাম কিন্তু কফি। তো এত ছটপটে সবাই ভয় পায় ওর সাথে মানে খেলতে। আজকে খেতে ভালো করছো, হ্যাঁ? আর সবাই তোমাকে ভয় পায়, ভাবে তুমি কামাতে যাচ্ছ। আজকে খেতে ভালো পাচ্ছ, সবাই ভাবে তুমি কামাতে যাচ্ছ। বাবা চোটো পুচুকুনিতে জিভটা বার করছি, পুচুকুনিকে জিভটা বার করছি। করছে 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 বলি বলি বলি। বাড়িতে এসে স্নান টান করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপর দেখো চুলটা শুকিয়ে গেছে। কেমন লাগছে হেয়ার কাটটা ঝটপট কমেন্টে লেখো। আমি বরাবরই কিন্তু শম্পার কাছেই হেয়ার কাট করি, ভীষণ সুন্দর কাট করে। আর পুজোর বেশ কিছুদিন আগে থাকতে আমি হেয়ার কাটটা করি, যাতে আমার পুজোর সময় চুলটা সুন্দরভাবে সেট হয়ে যায়। আর পুজো একদম মুখে মুখে করলে কী বলতো চুলগুলো ওঁচা খোঁচা থাকে। আর যেহেতু আমার চুলটা কার্লি, তো ভেবেছিলাম লেয়ার কাটবো, কিন্তু ভালো লাগবে না। তো যার জন্যে এই কাটটা কাটলাম। সামনেটা একটু লেয়ার করেছে, কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না, কেন কি চুল গুটিয়ে ওপর দিকে চলে গেছে। আমার চুলটা তো কার্লি, সেই জন্যে পিছনটা দেখাতে পারলাম না। তো একটু এরকম করে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। কেমন লাগছে বলো? ভালো লাগছে না? আর প্রত্যেকবার ভাবেই আমি বড় চুল রাখবো, আর যখন হেয়ার কাট করতে যাই সেই ছোটো চুলের দিকেই আমার নজর চলে যায়। এবারেও মেয়ে বললো যে বড় চুলটা বেশি বড়, মানে ছোটো করো না, বড় রেখো। কিন্তু কাটতে গিয়ে আর সেই ছোটোই হয়ে যায়। তো চলো আজকের মতো টাটা।